বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসায় আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি। রাইটুক্স ব্লগে আর একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি রায় আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে কিন্তু চলে এসেছি। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে নিউ ভিউয়ার্স আছো, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকন বাটনটিকে প্রেস করে অল করে দিতে কিন্তু ভুলো না। তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের ফোনে ঢুকে যাবে নোটিফিকেশান, আর তোমরা সাথে সাথে আমার ভিডিওগুলো দেখতে পারবে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে ওদিকে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়ে এসেছি। আর এদিকে বিছানার বেড কভার চেঞ্জ করতে হবে, প্রচুর ময়লা হয়েছে। সেরকম অনেক দিন ধরে ভাবছি চেঞ্জ করব আর করাই হচ্ছে না। তো এই যে বিছানার চাদরটা গতকাল রাতেই তুলে ফেলেছি, কারণ ভেবেছিলাম যে ভোরবেলা উঠেই ভিজিয়ে দেবো, তাহলে হচ্ছে সকাল সকাল কেচে নেব। তারপর দেখলাম আকাশের যে এরকম অবস্থা, তোমাদের দাদাভাই বললো বেশি আর একটা কাছাকাছি করো না, সকালবেলা কাজে যখন ও যায়, যাওয়ার সময় ওকে বলে গেল। আমি ভাবলাম না, একটু গুণী মানুষদের কথা শুনতে হয়, শত হলেও তো বড়মশাই, আর সম্মানেও বড় আর বয়সেও বড়। যাই হোক, ওর কথা একটু শুনিয়েই দেখি। তো ওদিকে বিছানাপত্র আমি কোনো রকমে একটুখানি গোছগাছ করে রেখে চলে আসলাম। বালিশের কভারগুলো সব খুলে রেখে এদিকে চলে এসেছি। প্রথমে তো তোমাদের বললাম আমি ভাত বসিয়ে দিয়ে গিয়েছিলাম। তো এই যে ভাত দেখছি কত দূর, আর দেখছি না এখনও মিনিট 5 লাগবে। তো আমি বলছি ঠিক আছে, তাহলে হতে থাক। আর ওদিক থেকে গতকাল রাতে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো চিকেন। সেই চিকেন আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে সব কন্টেনারে ভরে রেখে দিয়েছি। অনেকটাই নিয়ে এসেছে, বেশিটা রেখে দিয়েছি রোববার করব বলে। আর এই যে আজকে নিয়েছি, এটা অল্প করে করব, তোমাদের দাদাভাইকে টিফিনে দিয়ে দেবো আর আমি 2 পিস খাবো। কারণ আমার বেশি চিকেন খেতে না, কেন কি জানি কদিন ধরে চিকেন খেতে না আমার সেরকম একটা ভালো লাগছে না, কেন কি জানি। কিন্তু ওদিকে আবার বিরিয়ানি, নিজে চিকেন রান্না করছি তো তখন আমার একদম খেতে ইচ্ছা করছে না। কারণ হচ্ছে এই কিছুদিন ধরে হয়েছে, রিসেন্ট কিছুদিন ধরে। নাহলে কিন্তু আমি চিকেন খেতে ভীষণ পছন্দ করি। মা বলছিল যে নিজে হাতে ধুস তো, পরিষ্কার করিস, ওই জন্য। সেটাও হতে পারে, হ্যাঁ, নিজে হাতে সারাক্ষণ ধুয়ে যখনই চিকেন নিয়ে আসি নিজে হাতেই পরিষ্কার পরিচ্ছন্ন করি, ধোয়াধুয়ি করি, ঘাটাঘাটি করি। তো তারপর না আমার খেতে আর সেরকম একটা ভালো লাগে না, কিন্তু কেউ করে দিলে সেটা খেতে আমার ভীষণ ভালো লাগে। তারপর বলো বাইরে থেকে নিয়ে আসবে, যেমন বিরিয়ানি, ফ্রাইড রাইস, এইসবে, সেই হিসাবে চিলি চিকেন যেগুলো থাকবে, এছাড়া চিকেনের যে সমস্ত আইটেম, এগুলো সবই ভালো লাগে। কিন্তু আমি নিজে না গত কিছুদিন ধরেই দেখছি, নিজে করছি, যখনই করছি না আমার খেতে ভালো লাগে না। ওই ঘাটাঘাটি করি তো, তারপরে এই যে রক্ত ফক্ত লেগে থাকে চিকেনের গায়ে, তো আমার সেগুলোই মানে খেতে বসে মনে পড়ে, আর আমি ঠিক তৃপ্তি করে খেতে পারি না। ওই জন্য যে অল্প করে নিয়েছি ওকে দিয়ে দেবো, আর আমি 2 পিস আলু আর 2 পিস চিকেন রাখবো, সেই দিয়েই ভাত খাবো। তো আজকে একদম সিম্পল রান্না করব, এক তরকারিই ভাত দেবো বরকে, ঠিক করে নিয়েছি, ভাত আর চিকেন, আর কিছুই না। আর এদিকে দেখো কপালের অবস্থা দেখেছো, ফুলে পুরো আলু। গতকাল রাতে কারেন্ট চলে গিয়েছিল, আর না প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছিল। আমি না মানে থতমতো খেয়ে গেছি, থতমতো খেয়ে ডগমগিয়ে নামতে গেছি ফ্রিজের ফ্ল্যাগটা খুলবো আর অফ করবো বলে, আর দেখো মানে এত জোরে ধাক্কা খেয়েছি ফ্রিজের কর্নারটা, একদম কোনায়, মানে মাথাটা ফুলে আলু। তো রাত্রেবেলা সেরকম একটা বুঝতে পারিনি, তারপর সকালবেলা দেখছি তো বাবা কপাল ফুলে আলু। তো এই অবস্থা, কি বলবো, মানে আমি যে কোথা থেকে ধূপধাপ করে পড়ি। তো আমি কালকের রাতে যখন ব্যথা পেয়েছি, তো তোমাদের দাদাভাই ভীষণ বকা করছিলো, বলছিলো বাই চান্স যদি চোখটায় লেগে যেত, সবাই তাই বলছিলো। মানে তারপরে যখন হচ্ছে কি আমাকে যারা যারা দেখেছে বলছে যে যদি চোখে লেগে যেত এরকম কোনো কোনো। আমি কী করি বলো তো, রাত্রেবেলা পুরো পর্দাটা টানি না, পুরো পর্দাটা টানলে না ঘরটা পুরো ঘুটঘুটে অন্ধকার হয়ে থাকে। আমি কিছুটা হাফ পর্দা টেনে রাখি, হাফ ফাঁকা রাখি, যেহেতু আমার কাছের জানলা বেশ ঘরে আলো পড়ে, অসুবিধা হয় না ওঠানামা করতে। ও বাবা, আমার বরটার জন্যই আমার এই দুর্ঘটনাটা ঘটলো। ও কী করেছে, ও পুরো পর্দাটাকে দিয়ে রেখে দিয়েছে জানলায়, আর এই যে অন্ধকার হয়ে গেছে, আর আমি আচমকা তো মাথায় লেগে গেছে, বুঝতেই পারিনি। তো যাই হোক, বললাম তো আজকে বরকে এক তরকারি ভাত দেবো, চিকেন আর ভাত। এদিকে কিন্তু বরমশাই এসে হাজির, খাবার নিতে চলে এসছে, ওকে আবার কাজে রিটার্ন ফেরত যেতে হবে। খুব এসে তাড়াহুড়ো দিচ্ছে, প্রচুর ব্যস্ত মানুষ। তো এই যে কী একটা শিখেছে, প্রেশার কুকারে ওকে চিকেন রান্না করে দিতে হবে, পাতলা ঝোল, ভীষণ নাকি ওর পছন্দের খাবার হয়ে গেছে। ওরে বাবা, আর বলা যায় কি জানি, আমার তো আবার কষা কষা চিকেন টিকেন একটু বেশিই ভালো লাগে, অত পাতলা ঝোল ঝাল বেশি ভালো লাগে না। তো যাই হোক, কষা কষা চিকেনটা ভালো লাগে। তো এই আমার পাতলাও ভালো লাগে, গরম গরম ভাতে 2-1 সময় ভালো লাগে। কিন্তু আমার রিসেন্ট কিছুদিন ধরে চিকেনের প্রতি জানি একটা কেমন জানি ভালোই লাগে না, কিন্তু বাইরে থেকে আসলে সেটা আবার তৃপ্তি করে খাচ্ছি।
তো জানি না কেন। তারপরে এই যে তোমাদের দাদাভাই চলে গেল, চলে যাওয়ার পর এই যে সংসারের কাজ কি আর ফেলে রাখা যায়, কত বাসনপত্র হয়েছে, সেই বাসনপত্র সব মাজছি। আর কালকে আমাদের এক হয়েছিল হ্যাপা, পাম্পে ছিল না জল, ট্যাঙ্কিতে জল ছিল না, ওরে বাবা। তারপর পাশের বাড়ি কাকিমাদের কাছ থেকে জল নিয়ে এসে কাজ করতে হয়েছিল, মানে নিয়ে এসে যে চিকেনটা ধুয়েছি আর জল নেই। ভাবো তো, মাংস ধুলে গায়ের মধ্যে একটা কেমন একটা মানে গন্ধ গন্ধ ভাব থাকে। এমনিতেই আমার পিটপিটানি স্বভাব, ঠিক আছে, মনে হচ্ছে যেন সারা গায়ে আমার আঁশটানি, কেমন একটা গন্ধ, কেমন একটা লাগছে। তারপর আমি ওই পাশের বাড়ি থেকে জল নিয়ে আসলাম, জল নিয়ে এসে এক বালতি জল নিয়ে এসে কোনো রকমের জামাটা ছেড়ে বা কোনো হাত মুখ ভালো করে হাত পা ধুয়ে নিয়েছিলাম। ঠান্ডা ঠান্ডা পড়ে যেত, তোমাদের দাদাভাই বলছে হাত পা ধুতে হবে না, কিন্তু ওই যে আমার যে একটা স্বভাব, ওটা আর কী করে পরিবর্তন করব, এত বছরে যখন পরিবর্তন করতে পারলাম না। মানে বলতে পারো যে এত বছর ধরে কি তুমি রান্নাবান্না করতে, না রান্নাবান্না করতাম না, কিন্তু আমার ছোটোবেলা থেকে পিটপিটে নিয়েই স্বভাব। কিছু একটা ধরলে, ধরো বাড়িতে যখন বাবা কখনো মাছ টাছ নিয়ে আসতো, আমার না খুব ওই কাতলা মাছ রুই মাছের আঁশ ছাড়াতে খুব ভালো লাগতো। আর বাবা কী করতো, সবসময় গোটা মাছই নিয়ে আসার চেষ্টা করতো, কারণ আমি ছাড়াতে পছন্দ করি আর দেখবো আমার সামনে কাটবে বলে এরকম বড় বড় মাছ নিয়ে আসতো। আগে তো আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল, সবাই একসাথে থাকতাম, ছোটোবেলার কথা বলছি, তখন কিন্তু ঠাকুমাই মাছটা কাটতো। তারপরে সবার কাকাদের সবার বিয়ে হলো, যে যার মতন আলাদা সেপারেট হয়ে গেছে। তো এখন ঠাকুমা ছোটো কাকার কাছেই থাকে। তো তারপর মা কাটতো, তো আমি ওই জিনিসটা ভীষণ মজা করতাম আর ভীষণ এনজয় করতাম, বিশ্বাস করো ভীষণ ভালো লাগতো। তো ওই যে তখন আবার ভালো করে চান করতাম, মানে এই স্বভাবটা। তারপর ধরো কোনো একটা জিনিস ধরলাম টরলাম, ওই আমার একটু পিটপিটিনি স্বভাব। যখন করোনা হয়েছিল তখন কিন্তু এই রুটিনটা সবাই মানতো, খাওয়ার আগে হাত ধুতে হবে, খাওয়ার পরে হাত ধুতে হবে, কিন্তু এখন আর কেউ এইসব মানে না। কিন্তু উচিত কিন্তু সবসময় এইসব নিয়মগুলো লক্ষ্য করা, তাহলে কি বলতো, নিজের শরীরই ভালো থাকে, সুস্থ থাকে, স্বাভাবিক থাকে। তো যাই হোক, দেখলে তো কাজ করে উঠতে পারিনি, ওদিকে কেচে হাজির, এদিকে বৃষ্টি পড়ে হাজির। ওরে বাবা, মানে প্রচুর বৃষ্টি, সেরকম হারে বিদ্যুৎ চমকাচ্ছে, আর নেই এদিকে কারেন্ট। এখনও ভাবলাম কি বিছানার বেড কভারটা চেঞ্জ করব, ঘর মুছবো, ওরে বাবা কারেন্ট নেই। তারপর কোনো রকম অন্ধকারে অন্ধকারে ঘরটা মুছে স্নান করতে চলে গেলাম, স্নান করে সোজা চলে আসলাম পুজো দিতে, কারণ বৃহস্পতিবার পুজো তো আর ফেলে রাখা যায় না, পুজো তো দিতেই হবে। আর ঠাকুরকে সকাল থেকে খেতে দিইনি, সকালবেলা তোমাদের দাদাভাই গোপুসোনাকে তুলে দিয়ে হাতের মধ্যে দুটো লজেন দিয়ে চলে গেছে, আজকে সকালে খেতেও দিয়ে যায়নি। তো আমি তারপর পুজোটা তাড়াতাড়ি করে ঝটপট ঝটপট করে দিয়ে দিলাম। এরকম অন্ধকারে পুজো দিতে ভীষণ অসুবিধা হচ্ছিলো, জানলাটাও খুলতে পারছিলাম না, তাও ঝিরিপোটা ঝিরিপোটা বৃষ্টি পড়ছিলো। তারপর কিছুটা একটা জানলা খুলে দিয়েছি, এমনি ধর বিছানা ভিজে ভিজুক তো কী করে নাহলে পুজো দেবো, নাহলে খুবই অসুবিধা হচ্ছিলো। ওদিকে বাইরের দরজাটাও খুলে দিয়েছি, খুলে দিয়ে তারপর এই যে পুজো দিচ্ছি, কোনো রকমে ঠাকুরের পুজো দিলাম, সব কিন্তু সুন্দর করে গোছগাছ করে পুজো দিলাম। বৃহস্পতিবার একটু পুজো দিতে সময়ও লাগে। আর আজকের হচ্ছে কি, এই যে গোপুসোনাকে আবার চান টান করিয়ে জামা পরিয়ে দিচ্ছি, কারণ এখন বৃষ্টি পড়ছে, ঠান্ডা ঠান্ডা, তার জন্য ওকে জামা পরিয়ে দিচ্ছি। ভীষণ গরম ছিল কিছুদিন, তখন আর গোপুসোনাকে জামা টামা পরাইনি, খালি গায়েই রাখতাম, তোমরা তো নিশ্চয়ই দেখেছো। তো অত গরমে আমরা বড়রাই থাকতে পারি না, ও তো ছোট্ট বাচ্চা না। তো এই যে তারপর পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেল। এইবার আমি চলো আমার ঠাকুরের আসনটা একটু তোমাদের সাথে শেয়ার করে ফেলি। এ মাসে মাসকাবাড়ি মাল আনার সময় এই ধূপকাঠিটা নিয়ে আসা হয়েছিল, কি বলবো, ভীষণই সুন্দর গন্ধ, বলতে নেই ঠাকুরের ধূপকাঠির গন্ধ ভালো নাকি। তো আমি যাই হোক তাও বলছি, কিন্তু ভীষণ সুন্দর গন্ধ। দোকানদার দাদাভাই দিল, বললো কি এটা নিয়ে যাও ভালো হবে। তো আমি প্রথমে একটুখানি না দনমনো করছিলাম, বলছিলাম এটা এটা আমি নিই না। তো এবার হচ্ছে তোমাদের দাদাভাই এবার বললো যে হচ্ছে সব রকমই নিতে হয়, চলো নিয়ে চলো, না না ভালোই হবে ভালোই হবে এরকম বলছে। তো বৃষ্টি অবশেষে থেমে গেছে, এই দেখো। আর এই যে রাস্তাঘাট পুরো ভেজা 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 ভেজা। আমার না এই বৃষ্টি যখন মানে বন্ধ হয়ে যায়, আর যখন এই রাস্তাঘাট মাটি, বিশেষ করে মাটি ভেজা ভেজা যে গন্ধটা একটা বেরোয় না, ধুলো শুকিয়ে বসে গেলে যে একটা ভেজা ভাবের গন্ধ বেরোয়, এই গন্ধটা জানি না কেন আমার ভীষণ ভালো লাগে, আমার ভীষণ মানে
খুব ভালো লাগে। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই গন্ধটাই উপভোগ করি। এখানে সে যতটুকু হয়, এখন তো আর সেরকম জায়গায় মাটি টাটি দেখা যায় না, মানে সবারই যার যেটুকুনি জায়গা আছে সে ঘর করে ভাড়া দিচ্ছে, গাছ কেটে ফেলছে। ভাবছি কি এই গাছটা লাগিয়ে আমি কী করব, গাছ লাগিয়ে কোনো লাভ আছে নাকি? এখানে আমি একটা বাড়ি বানাই, একটা ঘর করি, এখান থেকে মাস গেলে আমার ইনকাম হবে, ভালো একটা ইনকাম হবে, বছরের শেষে আমি একটা ভালো মোটা টাকা জমাতে পারবো। কিন্তু এটা তো সম্পূর্ণ ভাবা ভুল। এইভাবে যদি গাছ কেটে ফেলে মানুষই একদিন মরে যাবে। তো যাই হোক, এই দেখো আমার এই হাতে যে সুন্দর ক্লিপটা, এই ক্লিপটা আমার সবথেকে সুন্দর যে কাছের মানুষ, আমার বেস্ট ফ্রেন্ড আমাকে গিফট করেছিল। তো এটা আমাকে ও গিফট করেছিল দোলের আগে। তো এখানে এসেছিলো, তখন হঠাৎ বাজারে এসেছিলো, দেখা হয়ে গেছিলো ওর সাথে আমার রুমাল কিনতে গিয়ে, তোমাদের সাথে সেই ভিডিও আমি শেয়ার করেছি। তো তখন ও কেনাকাটি করেছিল, আমাকে এই ক্লিপ আর একটা গার্ডার দিয়েছিল কিনে, ঠিক আছে। তো আমাকে কিছু না কিছু গিফট করি, ঠিক আছে, ছোটোবেলা থেকেই, মানে ছোটোবেলা থেকে বলাটা ভুল, ওর সাথে আমার ফ্রেন্ডশিপটা ক্লাস 11 থেকে, ঠিক আছে। তারপর থেকে কী করে যে এত কাছের হয়ে গেল, ঠিক আছে। তো ওই যে যাই হোক, বন্ধুত্ব কখন কে কার কার কাছের মানুষ হয়ে যাবে মানে বোঝা বড় দায়, তাই না? মনের কাছের মানুষ হয়ে যাবে, কখন কাকে ভালো লেগে যাবে বোঝা বড় দায়। সেরকমই ওর আর আমার বন্ধুত্বটা পুরো একদম, মানে কী বলো তো, কী বলবো আমি, বোঝানো আমার কাছে পুরো মানে অনেকটা চাপে, ঠিক আছে। যাই হোক, ও আমার ভীষণ কাছের, ঠিক আছে। আর ওর সাথে যদি আমি একদিন কথা না বলি, যেন মনে হয় কত যুগ যে কথা বলিনি, মানে প্রচুর মিস করি। মানে 2 মিনিটের জন্য হলো অন্তত কথা বলা যায়। বোন তুই কী করছিস, আমরা বোন বোনই বলে ডাকি। খেয়েছিস, বাবু কেমন করছে, ছেলের কথা, জয়ন্তদা কী করছে, বাড়ির সবাই কেমন আছে, ও আবার জিজ্ঞেস করে তো বাড়ির সবাই কেমন আছে, সব খোঁজ খবর নিই। এইটুকানিতেই বেশ শান্তি। তো আমার বান্ধবীটার শরীর খারাপ, ওর না জ্বর এসছে, ঠান্ডা ঠান্ডা লেগেছে, কিন্তু সংসারের কাজ তো করতেই হবে, সংসারের কাজ আর কে করে দেবে। আর এটা তার বিয়ের পরের জীবনটা পুরোপুরি সম্পূর্ণ অন্যরকম, মানে সংসার সংসার করেই আমরা মেয়েরা মানে পাগল হয়ে যাই। মানে আমার সংসার, শরীর খারাপ থাকুক যা থাকুক, মানে আমার সংসারের কাজ করতে হবে, সংসার সংসার করেই আমরা একদম শেষ হয়ে যাই। তো তারপরে কি বলো তো, পুজো টুজো দিয়ে হচ্ছে গিয়ে ভেবেছিলাম যে খাওয়া দাওয়া করবো, তা দেখছি কারেন্টই আসে না। ও মা, বিছানা গোছানো শুরু করেছি, চাদর হাফ পাততে না পারতে কারেন্ট এসে এদিকে হাজির। তো ভাবলাম যখন কাজে হাত দিয়েই ফেলেছি, একেবারে বিছানাপত্র সুন্দর করে গুছিয়ে নিই, কাজ ফেলে রাখা যাবে না, কাজ সুন্দর করে নিয়ে তারপর খাওয়া দাওয়াটা করবো। ভেবেছিলাম একটা হোয়াইট কালারের চাদর পাতবো, কিন্তু দেখছি বৃষ্টি বাদল হচ্ছে তো, আর একদম আমার বাড়ির সামনেই তো, ঘরের সামনেই, মানে একদম কাঁচা উঠোন, দেখতেই পেরেছো রাবিশের। তো ওই রাবিশ মাটির উঠোনে না কী হয় বলো তো, পাড়ায় পাড়ায় না ঘরে চলে আসে, মেজে হলে অসুবিধা হতো না। তো আমি ভাবলাম না থাক, এই চাদরটাই পাতি, এই পুরোনো চাদরটাই পেতে দিই। এটা রং চটে গেছে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন পুরনো, কিন্তু এটা আমার ভীষণ পছন্দের। এই চাদরটা আর এই চাদরটা দিয়ে আমার মশারিটাকে কভার করে রাখি, এই দুটো আমার বিয়ের প্রথম চাদর, ঠিক আছে। খুব যত্ন করে আমি তুলে রেখে দিয়েছি। তো যাই হোক, এটা আমি কিছুদিন, এখন বর্ষা বলে এখন কিছুদিন পেতে রাখবো, তারপর আবার পরে তুলে অন্য চাদর পেতে নেবো। তারপর এটা হচ্ছে একেবারে সন্ধ্যাবেলার ভিডিও ক্লিপ, 7:30 পৌনে 8টা বাজতে যায় তখন এর ভিডিও ক্লিপ। দেখেছো, পড়িয়ে আসছি, বাড়ি ফেরার পথে ঝিরিপোটা বৃষ্টি শুরু হয়ে গেছে। যা রে বাবা, যেদিনকারে ছাতা না নিয়ে বেরোই সেদিনই বৃষ্টি পড়ে, আর যেদিনকারে ছাতা নিয়ে যাই সেদিন বৃষ্টি টিষ্টি কিছুই থাকে না। তো যাই হোক, আজকে ভেবেছিলাম বৃষ্টি হবে না। আর এই আমাদের ভোলেনাথের মন্দির, এই মন্দিরটা কিন্তু ভীষণ ভীষণ জাগ্রত, যে যা চায় তার মনোকামনা ভগবান পূর্ণ করে দেয়। তো মাথায় ওড়না দিয়েই চলে আসলাম, স্কার্ফটা দিয়ে আর কী করবো। তারপর ঘরে এসে আবার সন্ধ্যা পাজাল দিচ্ছি, এই যে সন্ধ্যা দিয়ে দিয়েছি। তারপরে এই যে সন্ধ্যা দিয়ে দিলাম, সন্ধ্যা দিয়ে এই যে এবার একটুখানি দরজার সামনে দাঁড়িয়ে আছি। দেখো এই যে আবার একটা ভালো কিন্তু বৃষ্টি হয়েছিল সন্ধ্যাবেলা, ঘরে আসতে না আসতে চাবি না খুলতে খুলতে কারেন্ট চলে গিয়েছিল, কি আর বলবো, কারেন্ট চলে গেছে, কি করব। তারপর অন্ধকারে বসে রয়েছি, মোবাইলের টর্চ জ্বালিয়ে ঠাকুরকে খেতে দিয়েছি, তো খেতে দিয়েছি, এবার কি করা যাবে, এবার টর্চ জ্বালিয়ে ঠাকুরকে রেখে দিয়েছি। ঠাকুরকে বলছি, ঠাকুর তোমরা এভাবেই খাওয়ার কী করবো, আমার ঘরে তো ইনভার্টার নেই যে লাইট জ্বালিয়ে দেবো, কিংবা এমার্জেন্সি নেই, তুমি যদি সেরকম আমাকে দিন দাও তাহলে নিশ্চয়ই একদিন আমি এরকম ব্যবস্থা করবো যাতে তোমার সুযোগ সুবিধা হয়, আমারও তো ভীষণ খারাপ লাগে না। তো যাই হোক, এই যে বরমশাই তারপরে ভিজে পুড়ে এসছে, দেখেছো পুরো একদম ভিজে গেছে। আর দেখি কী নিয়ে এসছে, ওরে বাবা, খাবার নিয়ে এসছে, বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। সকালবেলা আমি বলেছি আমার চিকেন খেতে ভালো লাগছে না, চিকেন খেতে ভালো লাগছে না, কিন্তু বাইরের চিকেন ভালো লাগছে। প্যাকেট ধরেই বুঝে গেছি, উপর থেকে বিরিয়ানি লেখাই ছিল, মেজবান, ধরে নিয়েছি। তো যাই হোক, এই হেলমেটগুলো সব সুন্দর করে গুছিয়ে ফেলি, তারপর আবার আসছি, দাঁড়াও তোমাদের সাথে কথা বলতে।
তারপরে এই যে হেলমেট সব সুন্দর করে জলে আবার ভালো করে মুছে টুছে সুন্দর করে উপর থেকে শুকিয়ে শুকনো কাপড় দিয়ে মুছে শুকো দিয়ে দিয়েছি, কারণ কালকে আবার কাজে যাবে তোমাদের দাদাভাই। আর এই যে ব্যাগটা পুরো একদম ভিজে গেছে, তারপর ব্যাগটাও সুন্দর করে খুলে দিয়েছি, চেন টেন ওগুলো যাতে সারা রাত পাখা চলবে, ভালোভাবে শুকিয়ে যাবে। আর তোমাদের দাদাভাই বলছে কি কেমন এবার শান্তিতে, এইবার চিকেনটা খাও। আমি বলছি দাঁড়াও খাচ্ছি, আমাকে জিজ্ঞেস করলো, তো আমি বললাম মেজবানের বিরিয়ানি তো খুবই সুন্দর, এর আর বলতে হবে না। তো আমার এই জিনিসটা খুবই খারাপ লাগছে, জানি না তোমাদের কতটা লাগবে। এই দেখো আমি ঠাকুরের দিকে পিছন দিয়ে আমাকে খেতে হচ্ছে। তোমাদের একটু আগে বললাম না, ঠাকুর যদি কোনো দিন দেয়, সামর্থ্য দেয়, ঠাকুর তো মুখ তুলেই তাকাচ্ছে না আমাদের দিকে। কার ভালো লাগে বলো? একই ঘরের মধ্যে ঠাকুর আমার পাশে থাকে আর আমি ঠাকুরের সামনে বসি মাছ মাংস খাচ্ছি, কিন্তু কি বলো তো, কোনো উপায় নেই, যেহেতু আমার এই একটাই ঘর, আমার তো ঘর সেরকম কোনো পরিস্থিতি নেই যে আমি অন্য কোথাও বসে খাবো। ভগবান আমাদেরকে যদি দিন দেয় ঠিকই আলাদা করব, কিন্তু এখন কি বলি, ওখানে বসেই খাই আর বলি ভগবান তুমি ক্ষমা করে দাও, তুমি তো সবই দেখতে পাচ্ছ, আর তো উপায় নেই, কোথায় বসে খাবো। তুমি যদি দিন দাও তাহলে তোমার নিজস্ব একটা আলাদা ঘর করা হবে আগে প্রথমে, তারপর তো আমাদের থাকার ঘর করাবে। তুমি ভগবান শুধু একটু মুখ তুলে তাকাও, শুধু তাই বলি ভগবানের কাছে। তো আমাদেরও ভীষণ খারাপ লাগে ওইভাবে বসে খাই, কিন্তু উপায় তো নেই। আমাদের মতন অনেক লোকই আছে এরকম একই ঘরে বসে খাই, তাদেরও উপায় নেই। ভগবান তাদেরও দিন দিলে, মানে ভগবান যদি তাদেরও দিন দেয়, তারাও নিশ্চয়ই আলাদা ঘর করবে। তো যাই হোক, এই যে সন্ধ্যাবেলা, তো ওই যে সন্ধ্যাবেলা কোথায় তোমাদের দাদাভাই এসছে, আমি তো ওই 7:30 পৌনে 8টার দিকে পড়িয়ে এসছি, আর ও তারপর পরে চলেই এসছে প্রায় 8:15-20 দিকে। তারপর এই যে দিনের বেলা আমি বলছি আমি চিকেন খেতে পারি না, চিকেন খেতে পারছি না, আমার ভালো লাগছে না, আমার জন্য বিরিয়ানি নিয়ে এসছে। এটাই হয়তো ভালোবাসা। তো যাই হোক, বিরিয়ানিটা কিন্তু আমি তৃপ্তি করে খেয়েছি, তোমাদের আগেই বললাম যে হচ্ছে গিয়ে বাইরের জিনিস আমি তৃপ্তি করে খাচ্ছি, কিন্তু ঘরের খাবার আমার খেতে ভালো লাগছে না। তারপর এই যে বৃষ্টি ভেজা রাত, ঠিক আছে, তোমাদের দাদাভাই বলছে কী করবে, বলে এই খিচুড়ি বানাই। বলে কি খিচুড়ি? হ্যাঁ করো, ভালোই লাগে, এই বৃষ্টিতে তো একটু খিচুড়িই ভালো লাগে, তাই না? তো দেখো খুব কম সময়ের মধ্যে রাত্রেবেলা বানিয়ে ফেললাম ভুনা খিচুড়ি, বৃষ্টি ভেজা রাতে বানালাম ভুনা খিচুড়ি কেন বলছি তোমরা দেখেই বুঝতে পারবে। প্রেশার কুকারে বানাচ্ছি, ঠিক আছে, অত আর মানে কি বলো তো, রাত্রিবেলা তো বৃষ্টির মধ্যে আর বাসনপত্র বের করতে ইচ্ছে করছে না, আর একদম প্রেশার কুকারে কিন্তু অনেকেই আমার মতন খিচুড়ি করো, কি আমি ঠিক বললাম তো? হাসাহাসি করো না কিন্তু, এরকম কিন্তু ঝটপট করেই ফেলো। আর এই রেসিপিটা কিন্তু আমি আমার মা আর পণ্যার কাছ থেকে শিখে নিয়েছি, ঠিক আছে, ওনারাই আমাকে বলে দিয়েছে। তো বললো ফার্স্টে এরকম প্রেশার কুকারটা একটুখানি গরম করে নেবে, তার মধ্যে ফোড়ন দিয়ে দেবে, তুমি যেই ফোড়ন খাও, 5 ফোড়ন দিলে 5 ফোড়ন দিতে পারো, আর গোটা সাদা জিরে খেলে গোটা সাদা জিরে, তো আমি তো 5 ফোড়ন আমার ভালো লাগে না, তো বললো সাদা জিরে দিয়ে দাও, আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে তারপর আলুটার মধ্যে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে, তারপর ওই যে মুসুর ডাল আর মুগ ডাল আর দিয়েছিলাম গোবিন্দভোগ চাল, 3টে চাল ভালো করে সুন্দর করে ধুয়ে দিয়ে দিয়েছি, পরিমাণ মতন জল, নুন, হলুদ আর একটুখানি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, দিয়ে এইবার চলো এটাকে আটকে দিয়ে এবার হওয়ার পালা। আর বারবার আমাকে বলে দিয়েছে যে 3টে প্রেশার কুকারে সিটি দিতে, আমি একটু বেশি পাকা হলে যা হয়, মানে অতির চালাকের গলায় দড়ি সেই অবস্থা, আমি একটুখানি বেশি পাকামো করে দিয়ে দিয়েছি 4টে সিটি। আমি ভাবলাম না একদম ঠিকঠাক করে হবে, ও বাবা। তারপর দেখো একটুখানি জলটা একটু কম হয়ে গিয়েছিল, দেখেছো, একদম মানে শুকনো হয়ে গেছিলো, থালায় সার্ভ করলে তখনই তোমরা বুঝতে পারবে, কিন্তু খেতে কিন্তু খারাপ হয়নি, সুন্দরই হয়েছিল। এই বৃষ্টি ভেজা রাতে গরম গরম ভুনা খিচুড়ি, সাথে গরম গরম ডিমের অমলেট, কাঁচা পেঁয়াজ আর ঘি, ও জমে পুরো ক্ষীর। কেন বললাম ভুনা খিচুড়ি বলো তো? এই একটু বেশি পাকামো করে একটা এক্সট্রা সিটি দিয়ে দিয়েছি, দেখেই বুঝতে পারছো একটুখানি ডালা হয়ে গেছে, জলের পরিমাণটাও কম হয়ে গেছে। চলো বন্ধুরা, আমরা এবার খাওয়া দাওয়া করে পেলে, আর তোমরা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওর সাথে, টাটা।